শেষমেশ মিথ্যা চিকিৎসার কথা বলে ইনজেকশন পুষ্কিরা হত্যা করছে। কথা বলেন ঠিক না বেটি? আর এমনি তো বাংলাদেশের আরো যত হুজুর আছে, হাজার হাজার আলেম ওলামা, এদের টার্গেটও ছিল খালি ফাঁস করে সেটা হুজুর সাইজ করো। কি কথা ঠিক না? অমুক রাজাকার, অমুক ধর্ম ব্যবসায়ী, অমুক সন্ত্রাস, মনোজনে এর হলে একবারে ফিরিস্তা। আবার কয়দিন করছে মাদ্রাসায় জঙ্গি তৈরি হয়, কওমি মাদ্রাসা জঙ্গি তৈরি হয়। এদের কথার দ্বারা বোঝা যায় ঢাকা ইউনিভার্সিটি থেকে খালি ফিরিস্তা সাপ্লাই হয়। কি কথা ঠিক না? মাদ্রাসা বলে জঙ্গি তৈরি হয়, জঙ্গি প্রজনন কেন্দ্র। আল্লাহ পাক আমাদেরকে সহি বুঝ দান করেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চারা কথা বলো না। এই যে এত সুন্দর মাহফিল, মাঠটা খালি, বেশি ভালো লাগে না? এই বিষয়ে আপনারা আল্লাহর দরবারে জিজ্ঞাসিত হবেন। গান হইলে, নাচ হইলে, খেলা হইলে, ফুটবল হইলে, ক্রিকেট হইলে মানুষ জায়গা হয় না, ঠিক কিনা বলে? মানুষ জায়গা। আর খেলা শুরুর নির্দিষ্ট সময়ের আগে জায়গা লই আমার লেগে জায়গা। কি কথা বল না, ঠিক কিনা? কার আগে কে সামনে জায়গা হইতো? আর মাহফিলে আপনাদের এই গ্রাম মাহমুদনগর, কি নগর? মাহমুদনগর, লালমাই উপজেলা, কুমিল্লা জেলা। এত বড় সুন্দর প্যান্ডেল, সব জায়গায় এরকম সুন্দর প্যান্ডেল সাজাতে পারে না, ঠিক কিনা বলেন? আল্লাহর বান্দারা এই জান্নাতের বাগানে যারা বসবেন, আমার আল্লাহ তাদেরকে কিয়ামতের ময়দানে উসিলায় উসিলায় যখন নাজাতের রাস্তা তালাশ করবেন, কোন উসিলায় বান্দাকে নাজাত দেওয়া যায়, যদি দেখে আমার বান্দা অমুক দিন মাহমুদনগর মহিউস সুন্নাহ মাদ্রাসার মাহফিলে, উলামায়ে কেরামের মজলিসে, আলেমের মজলিসে, হারুন আল মাদানী সাহেবের মজলিসে, হাসান জামিল সাহেবের মজলিসে, তারপরে অত্র মাদ্রাসার মুহতামিম সাহেব মুস্তাফা মাহমুদী সাহেবের মজলিসে বসছিল, আল্লাহ পাক এটার উসিলায় নাজাতের ব্যবস্থা করে দিতে পারেন, ঠিক কিনা বলে? পারে না? পারে না? পারে না? পারে না? এজন্য আজকের এই মাহফিলকে নাজাতের উসিলা বানান। আপনি নিয়ত করেন যে আল্লাহ, মনে করছিলাম শুয়ালাম, যাই, আপনি হেদায়েত দিয়ে দিয়েন। হেদায়েত দেওয়ার মালিক কে? না কোনো বক্তা, কোনো ফিসা? মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। আমার আল্লাহ যাকে হেদায়েত দিবেন কেউ তাকে গুমরাহ করতে পারবে না, আর আল্লাহ তাআলা যাকে গুমরাহ বানিয়ে রাখবেন, তামাম দুনিয়ার আলেম ওলামা, পীর মাশায়েখ, এমনকি বিশ্ব নবীও তাকে হেদায়েত দিতে পারবে না। কথা বলেন ঠিক না বেঠি? হেদায়েতের মালিক হলেন একমাত্র আল্লাহ। আজকে আপনারা যারা আসছেন, আমাদের একটা উদ্দেশ্য যে আমরা দ্বীন শিখতে আসছি। ওয়াসনের উদ্দেশ্য কি? দ্বীন শিখা। এই নিয়তে যারা ঘর থেকে বের হয়েছেন, আপনাদের চলার পথে এই যে মাদ্রাসার ছাত্ররা, এদের চলার পথে আল্লাহ পাকের ফিরিস্তারা নূরের পর বিছিয়ে দেয়।
একবারে সমুদ্রের তলদেশে যে ছোট্ট প্রাণীটা আছে আর জমিনের উপরে যে পিপিলিকা আছে, যত মাখলুক আছে সবগুলি এই তলেব ইলমদের জন্য আল্লাহর দরবারে দোয়া করতে থাকেন। আপনারা যারা নিয়ত করছিলেন যে আল্লাহ আমরা মহিউসুন্নাহ মাদ্রাসার মাহফিলে যাব, নিয়ত করার সাথে সাথে আমল নামায় নেকি লেখা শুরু হয়ে গেছে। আর আস্তে কোন সুবহানাল্লাহ। যখন মাহফিলে আসছেন আমল নামায় কমপক্ষে 10 নেকি লেখা হয়ে গেছে। আপনারা জানেন আমাদের দুই কাঁধে দুইজন লেখক ফেরেশতা আছে। কয়জন? কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন إذ يتلقى المتلقيان عن اليمين وعن الشمال قعيد ما يلفظ من قول إلا لديه رقيب عتيد। আল্লাহ তাআলা বলে, বান্দা তোমারা দুই কাঁধে আমি আল্লাহ সম্মানিত লেখক ফেরেশতা রাখছি, তুমি যা বলো যা করো মা ইয়ালফিজু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। তুমি যেদিকে তাকাও যা বলো যা করো আমার ফেরেশতারা আমল নামার মধ্যে লেখা রাখতেছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ডান কাঁধের ফেরেশতাকে অফিসার বানাইয়া দিলেন, সুপ্রিম পাওয়ার দিয়ে দিলেন। আর বাম কাঁধের ফেরেশতাকে আল্লাহ তাআলা কেরানির মতো মর্যাদা অধীনস্থ ফেরেশতা বানাইয়া দিলেন। ডান কাঁধের ফেরেশতাকে আল্লাহ বলে দিলেন, আমার বান্দা নেক কাজের নিয়ত করার সঙ্গে সঙ্গে আমল নামায় নেকি লিখবা। আর আমল বাম কাঁধের ফেরেশতাকে আল্লাহ বলে দিলেন, আমার বান্দা গুনাহের কাম করলে কোনো কিছু লেখার আগে ডান কাঁধের ফেরেশতার অনুমতি না নিয়ে লিখবা না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ডান কাঁধের ফেরেশতাকে আবার বলে দিলেন, ও ফেরেশতা শুনো, তোমার কাছে অনুমতি চাইলে লেখার জন্য অনুমতি চাইলে তুমি সহজে অনুমতি দিও না। আল্লাহু আকবার। দামে বেশি না কম? হে আল্লাহ, দামে বেশি না কম? দুনিয়ার মধ্যে বাবার চাইতে মার দয়া মায়া বেশি, ঠিক কিনা? মার চাইতে আল্লাহ দয়া মায়া হাজার 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 কোটি কোটি গুণ বেশি না কম? ছোট্ট সময় দেখেন মার দয়া মায়াটা কত বেশি। ছোট্ট সময় দুষ্টমি করলে, আব্বার কথা না শুনলে ঘরে জায়গা দিত না। সকালবেলা আব্বা অফিসে যাওয়ার সময় বলতো, আব্দুর রহমান শুনো, আমি অফিসে যাই, আমি বাগমারা বাজারে যাই, লালমাই যাই, কুমিল্লা শহরের দোকানে যাই, চাকরিতে যাই। ও আব্দুর রহমান, তুমি গরুরে ঘাস দিও, ছাগলরে পাতা কেটে দিও, জমিনের আগাছা পরিষ্কার কইরো, বাজার থেকে সদাইপত্র আইনে রেখো। এইভাবে 5টা 7টা কাজের হুকুম ফরমায়েশ বাবা সকালবেলা দিয়া বাড়ি চলে অফিসে চলে গেছে। আব্বার এরকম আদেশ করার ক্ষমতা আছে না নাই? জোরে কন। কেন আছে? তার 2টা কারণ। 1 নাম্বার, জন্ম দিয়েছেন তিনি। 2 নম্বরে খাওয়াইয়া বড় করছেন তিনি। কথা বলেন ঠিক না ঠিক? কিন্তু আমি যদি বলি আপনার ছেলেকে বলি, আব্দুল্লাহ আমি অফিসে চলে গেলাম, ছাগলের পাতা কাইটা দিও, বাজার থেকে খরচ আইনা রাখো, এই কাজগুলি তুমি কইরা রাখো। আপনার ছেলে চোখ গরম করে আমারে আমারে কাজের আদেশ করেন কেন? আমি কি আপনার চাকর? কি বলেন, কথা ঠিক কিনা? আপনার ছেলেকে আমি আদেশ করার ক্ষমতা নাই, কিন্তু আপনার আছে। বাবা আদেশ করলে এই কাজগুলি করে রাখবা। আব্বা অফিসে যাওয়ার পর আব্দুর রহমান
জুতা পাই দিয়া, শার্ট গায়ে দিয়া, কালা চশমা চোখে দিয়া, বুট জুতা লাগাইয়া বন্ধু বান্ধবদের সাথে ঘুরতে বের হইয়া গেছে। সারাদিন ঘুরাঘুরি কইরা সময় কাটাইয়া দিতেছে। আব্বার অফিসের টাইম যখন শেষ হয়ে গেল, দোকানদারির সময় যখন শেষ হয়ে গেল, বাড়ি আসছে। আইসা দেখে আব্দুর রহমান বাড়ি নাই, গরুরে ঘাস দেয় নাই, ছাগলরে পাতা কেটে দেয় নাই, জমিনের আগাছা পরিষ্কার করে নাই, বাজার থেকে খরচ পাতি আনে নাই। এই এলাকার মুসলমানের আমি জানতে চাই, বাবা এই অবস্থা দেখে খুশি হবে? একটু আওয়াজ দিয়ে বলেন, খুশি হবে না কিছু রাগ করছে হইব? আব্বা যখন দেখলো কিরে আব্দুর রহমান এতগুলি কাজের আদেশ করলাম, একটাও তো মানল না, যে আমার গায়ে কেন কই? মা কিচ্ছু কয় না। আবার কিছুক্ষণ বলে আব্দুর রহমান গেছে কই? মা ডাক দিয়া কয়, আব্দুর রহমান কোথায় গেছে? আমার কাছে কি বইলা গেছে নাকি? মার লোকে বারবার গিয়ে গরম দেখায়। মা কয় আমার নরম হয়েছেন না, হে কই গেছে? আমার কাছে কি বইলা গেছে? এবার বাবা বলে ঠিক আছে, হে আব্দুল্লাহর মা শুনো, আমার আব্দুল্লাহ 5টা কাজের আদেশ করছিলাম, একটা কাজও করে নাই, একটা হুকুমও মানে নাই। ঠিক আছে, এই বাড়িতে হয়তো আমি থাকবো, না হয় আব্দুল্লাহ থাকবে, তার মানে আমার আপনার উপরে 144 ধারা জারি হয়ে গেছে। কথা বলেন ঠিক না ঠিক? এরকম হইতো নি? তো সন্ধ্যা গড়াই গেছে, আমারও ঘুরে ঘুরি শেষ, বাড়ির দিকে রওনা। আম্মায় দেখে তার আদরের ছেলে আব্দুল্লাহ আসতেছে, কিন্তু আব্দুল্লাহর বাবা লাঠি একটা লইয়া উঠানো বইছে, দেখলে বাইরে শেষ করে দেবো। কথা বল ঠিক কিনা? মা চিন্তা করল আব্দুল্লাহর বাবা যে গরম, এই মুহূর্তে যদি হাতের লাগানে পায় বাইরে সামনে উঠাইব, মার দয়া মায়া বেশি। মা দৌড় দিয়া ঘরের পিছন দিক দিয়ে গিয়া ডাক দেখ, আব্দুল্লাহ দিকে আয়। সাবধান বাবা, এখন করে যাস না। কয় কেন? কয় কেন কইও না, তোমার যে তোমার আব্বা 5টা কাজের হুকুম করছিল, একটাও মানছ না, খুব গরম হয়ে রয়েছে, এখন কাছে বাইরে বাইরে আমরা উঠাইব। মার দেওয়া সংকেত পাইয়া আব্দুল্লাহর ঘরে ঢুকে না, বাড়িতে অন্য মানুষের ঘরে যাইয়া আমরা আশ্রয় নিতাম ছোট সময়। ঠিক কিনা বলেন? গ্রাম দেশের মানুষ 7টা 8টা বাজলে শীতের রাত্রে ঘুমাইয়া যায়, অথবা গরমের রাত্রে অসুবিধা কি, মাগরিবের 1-2 ঘন্টা পরে ঘুমাইয়া যায়। আমার ওর আব্দুল্লাহ ঘরে যা, আমরা ঘুমাইতাম, দরজা লাগাইতাম, ঘরে যা। আমি কেন যাই না এই খবরদার এরা জানে না। কথা বলতো কিনা? আমার দরজা লাগাবো, আমরা ঘুমাবো। হে আল্লাহর বান্দারা, অন্যের ঘরে আর কতক্ষণ দেখা যায় বাধ্য হইয়া ওই ঘর থেকে বাইর হইয়া, পরিস্থিতি খারাপ দেখা আমরা আমাদের ঘরের পিছনে গিয়ে আশ্রয় নিতাম। অন্ধকার রাত্র, কিচ্ছু দেখা যায় না। বিড়াল যদি একটা দৌড় দেয়, কুত্তা যদি দৌড় দিত, মনে হইতো না আজরাইল আলাইহিস সালাম দৌড় মারছে, এমন ভয় লাগতো। কথা ঠিক কিনা? মশায় কামড়ায়, কিছু কখনো যায় না, আওয়াজ হলো তো আব্বার দইরা শেষ করে এলো। কিছুক্ষণ পরে দেখতাম ঘরের হালত কি, বেড়া করার ঘর, বেড়ার ভাগ দিয়া
চুকি দিয়ে দেখতাম পরে খানা পিনার আয়োজন চলতেছে। আব্বা খাবার দাবার খাইয়া শুয়ে গেছে, মা ঘুমায় না, এখানের পাতিলাটা ওইখানে নেয়, এখানের ড্যাগটা ওই জায়গায় নেয়। আমি বাইরে থেকে শুনতেছি আব্বা ডাক দিয়া কয়, এ আব্দুল্লাহর মা তুমি কি ঘুমাইবে না? মা ডাক দেখো আপনি ঘুমান, আমার কিছু কাজ বাকি আছে, কাজটা সেরে নাই। আসলে কোনো কাম নাই, একটাই কাম, তার ছেলে আব্দুল্লাহ এখনো ঘরের বাইরে। আব্দুল্লাহরে বাইরে রেখা মা ঘুমাইতে পারে না। মার কলিজার মধ্যে বড় আঘাত লাগে, তখন ঠিক কিনা? এ আল্লাহর বান্দারা, মা বলে আব্দুল্লাহর বাবা আপনি ঘুমান, আমার কিছু কাজ বাকি রয়ে গেছে, কাজগুলি সেই দাঁড়াই। মা নিয়োগ দিল আব্দুল্লাহর বাবা ঘুমাইয়া গেলে আস্তে করে দরজা খুলে দিব, আব্দুল্লাহর ঘরে নিয়ে। আমরাও মশা মাছের কামড় সইতে না পাইরা আবার ভয় পাইতে আসি। কুত্তে বিলাই দৌড় দিল তো মনে হয় আজরের দৌড় মারছে, ঠিক কি? তখন এমন ভয় লাগলো, ঠিক কিনা? এমন ভয় মাঝে মধ্যে আবার বেড়ার মধ্যে থাপড়া দিত। আব্বাই বেড়ার আওয়াজ মা বুঝতে পারছে এটা আমার আব্দুল্লাহ, কথা কোন ঠিক কিনা? মা ডাক দেয়া কয় এটা বিলাইটা, এটা কি? এটা বিড়াল, বড় দুষ্টু বিড়াল, বেড়া করে বেঙ্গেলা। মা ডাক দেয়া বিড়াল, আমি এখন দিলে ঠিক হয়ে যাইব। তার মানে মা বুঝাইতো আব্দুল্লাহ এত তাড়াহুড়া করিস না, আমি মাসি, তোর কোনো চিন্তা নাই, একটু অপেক্ষা কর। বাবা ঘুমায়, মা ঘুমায় না। বাবা ডাক দেখ আব্দুল্লাহর মা ঘুমাইতো না, আপনি ঘুমান, আমি একটু ফলে ঘুমাবো। নিয়তুল আব্দুল্লাহর ঘরে নাই না, ঘুমাইতো না, কথা কোন ঠিক কিনা? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। কি আল্লাহর জিকির করলে কোনো হইব না? তো মুখ বন্ধ করে হইলেন যে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। মা ডাক্তার আব্দুল্লাহর বাবা আপনি ঘুমান, আমার হাতের কাম বাকি রয়ে গেছে, পরে ঘুমাবো। আব্দুল্লাহ যখন দেখলো কিছুক্ষণ পরে আব্বার নাক ডাকা শুরু হয়ে গেছে, মানে বোঝা যাইতেছে আব্বা ঘুমাইছে। বেড়ার ফাঁক দিয়ে মারে ডাক দিয়ে কিন্তু আম্মা সকালবেলা যে খাইছি আর খাওয়ান দাওয়ান নাই, পেটের খিদে অস্থির, মা তাড়াতাড়ি খাওয়ান দিয়ালাও। মা চিন্তা করতো তার বাবা যেহেতু ঘুমাইয়া গেছে, আর কোনো টেনশন নাই, আর কোনো চিন্তা নাই। পাকঘরের দরজা খুলে দিয়েছে, আমি ঘরে ঢুকছি। মা একটা প্লেট নিয়ে খাবার দাবার বাইরা আমার হাতে দিছে, নে আব্দুল্লাহ খা। আমি তরকারি দিয়া ভাতের লুকমাটা রেডি করছি, মুখে দিব। আল্লাহ কি ইচ্ছা আব্বা গুইরা গিয়া পাকঘরে হাজির। কোথায় হাজির? একটু কথা কন না, কোথায় হাজির? পাকঘরের মধ্যে হাজির। দেখে আব্দুল্লাহ খাবারের লুকমাটা মুখে দিবে, খাবারের প্লেটটা তার হাতের মধ্যে। আব্বার দেখে মনে হয় খুব খুশি হইব। মাতালের না মুখ দিয়ে কর। আব্বা কবে আব্দুল্লাহ সারাদিন খেয়েছে, খা বাবা খা, এরকম করবো? বরং না, আব্বার আগে গিজ গিজ কইরা আমার সালের কলারের মধ্যে কপ করে দইয়া একটা হেসকা টান দিছে। কোথায় প্লেট গেছে, কোথায় তরকারি গেছে। আব্বা ডাক দেয়া করে, আব্দুল্লাহ সারাদিন আমার একটা কথাও শুনলি না, এখন যে আমার করে খাইতে এসে তোর কি শরম লাগে না? ঠিক কিনা কর? এমনি আব্বার কলার দইরে আমার উড়ানো রয়ে গেছে, কইলে গেছে উড়ানো।
উড়ানো নিয়ে আসে একটা লাঠি লইছে আমার ফিটাই তো ওই যে সন্ধ্যার আগে যে লাঠি লয়ে বই আসে আপনারা তো লাঠি দেখা চিন্তায় পড়ে গেলাম মনে এখন আমার উপরে গজব না দিলেই ছোট্ট সময় মুক্তবি হুজুররা পড়াইছিল বিপদ দেখলে দোয়াইনি স্মরণ লাগে কথা কোন ঠিক না ঠিক বিপদ দেখলে কি করে আরে কথা বলেন না এখন আব্দুল্লাহ চিন্তা করতেছে এখন তো আমার উপরে গজব না দিলিব এখন আব্দুল্লাহ দোয়াইনি সরে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন কিন্তু না কাম হয় না লাঠি গেলে আস্তে আস্তে মাথার উপরে উঠতে আসে এখনই বাড়ি দিব তখন ঠিক না বেটি এমন সময় আব্দুল্লাহ চিন্তা করলো না না এমনি উঠো না মারে ডাক দিয়ে লাগে মার কানে আওয়াজটা করে মা দৌড় দেয়া আমার মেরের থেকে বাঁচাই দিব আমি বাচ্চা যাবো এমনি ডাক দিতাম মা কইব আব্বা মানে মেরে এলো তাড়াতাড়ি বাঁচাও আল্লাহু আকবার ঠিক কিনা বলে আব্দুল্লাহ ডাক দে মা আব্বা মেরে এলো আমারে বাঁচাও মা হাতের কাপ বাড়াইয়া দিয়া পাতিলা বাড়াইয়া দিয়া ডেকসি বাড়াইয়া দিয়া বোতল তালা বসল সব বাড়াইয়া দিয়া আব্দুল্লাহর কান্নার আওয়াজ হইয়া দৌড় দিয়ে আইসা সন্তান আর লাঠির মাঝখানে মা ঢুইকা এইভাবে দুইটা হাত বাড়াইয়া দিয়া ডাক দিয়া কই মেরেন না আজকে আব্দুল্লাহ অন্যায় করছে আগামীকালকে আর অন্যায় করবে না আল্লাহু আকবার মা কিন্তু ভালো করে জানে এই মুহূর্তে আব্দুল্লাহর পাশে দিলে ছোট্ট বাচ্চা আগামীকালকে অন্যায় করবে তারপরের দিন অন্যায় করবে তারপরের দিন অন্যায় করবে কিন্তু তারপরও বাধা দেয় কারণ কি কারণ হলো আব্দুল্লাহর মার অন্তরে সন্তানের জন্য দয়া মায়া বেশি কথা কোন ঠিক না বেঠি আমার ভাইজানেরা আল্লাহ পাক বলে বান্দা তোর জন্য মানুষের জন্য আমার দয়া মায়া বেশি আমি আল্লাহ মানুষের উপরে গজব বড় এটা চাই না ইন্না রহমাতি সাবাকাত গযাবি বান্দা নামাজ পড়ে না বান্দা রমজানের দিনের বেলা ডাইলের বড়া খায় বান্দা নামাজের সময় চা দোকানে বসে থাকে বান্দা মাহমুদনগর মহিউসুন্নাহ মাদ্রাসার মাহফিলের সময় দোকানে বসে বসা আলেমুল আমার সমালোচনা করে আলেমরে গালি দেয় আলেমের সত্য গোষ্ঠী নিয়ে কথা বলে আল্লাহ দেখে দেখার বড় আল্লাহ ধরে না ঠিক কিনা বলে আল্লাহ পাক বলে না না আমার বান্দা আজকে বুঝতে পারে নাই নামাজ ছেড়ে দিছে আগামীকালকার নামাজ ছাড়বে না আমার বান্দা আজকে রোজা রাখে নাই আগামীকালকার রোজা ভাঙবে না আল্লাহকে বান্দা আমি তোর উপরে দয়া করলাম মা যেমন জানে আমার আব্দুল্লাহরে আজকে মাইরের হাতের দিকে বাঁচাইলো সে আগামীকালকে অন্যায় করবে তারপরেও দিন অন্যায় করবে কিন্তু তারপরও মা দয়া মায় বেশি হওয়ার কারণে মা আব্দুল্লাহর বাবারে কয় মাইরেন না আজকে অন্যায় করছে আগামীকালকার অন্যায় করবে না আল্লাহু আকবার আল্লাহ তাআলা বলে বান্দা আমি আল্লাহর গজব তোর উপরে পড়ার জন্য যায় আমি আল্লাহ তখন ডাক দে বলে ও রহমত করে দৌড় দে আমার বান্দার উপরে গজবটা পড়তে দিস না আমার বান্দা আজকে নামাজ চলছে না আগামীকালকে আর নামাজ ছাড়বে না সুবহানাল্লাহ দয়া মায়া বেশি না কম আল্লাহ দয়া মায়া বেশি হওয়ার কারণে আমার আপনার উপরে আল্লাহ তাআলা এত নিয়ামত দিছে বলতে গেলে হায়াত শেষ হয়ে যাবে কিন্তু নিয়ামত গুণে শেষ করা যাবে না ঠিক না ঠিক আল্লাহ দেওয়ার নিয়ামত লিখতে গেলে সাগরের পানি শেষ হয়ে যাবে গাছ রুমি সব কলম শেষ হয়ে যাবে লেখা শেষ হবে না ঠিক কিনা বলেন ওয়াইন তাউদ্দু নিয়ামাতাল্লাহি লা তুহসুহা তবে মনে করেন না এগুলি বুঝি এমনি দিছে আল্লাহ আবার হিসাব নিবে না
আল্লাহ দরবারে হিসাব দেওয়া লাগবে কি লাগবে না? লাগবে না। মনে করছেন হিসাব দেওয়া লাগতো না? লাগবে, হিসাব দিতে হবে। হিসাব দেওয়া ছাড়া আল্লাহ কাউকে কদর লাগতে দিবে না, ঠিক কিনা বলে? কিয়ামতের ময়দানে 5টা প্রশ্নের হিসাব না দেওয়া পর্যন্ত বান্দা কদমও লাগতে পারবে না। আল্লাহু আকবার। কিন্তু আপনার আমার অবস্থা যদি ওই ব্যক্তির মতন হয়, এক ব্যক্তি সহজ সরল মানুষ, কাজের সন্ধানে ঢাকা গেছে, কাজ পায় নাই, টাকা জানিছে, সব শেষ, রাস্তা দিয়ে ফুটপাতে হাঁটতেছে, ঢাকা শহরের হোটেলের বেশি আর ডাকতেছে, ভাই আসেন, গরম ভাত আছে, মুরগির রান আছে, খাসির গুস্ত আছে। চাচা সহজ সরল, লেখাপড়া নাই, গ্রামের মানুষ, চিন্তা করলো আমার কাছে যে টাকা নাই, হে জানে কিভাবে আমার এদিকে খাওয়ার জন্য ডাকতেছে। আসলে খাওয়ানোর পরে যে হিসাব দেওয়া লাগবে চিন্তা চাচার মাথায় নাই। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর বান্দা হোটেলের ভিতরে ঢুকছে, নজর করিয়া তাকাইয়া দেখে সুন্দর হোটেল, চাকচিক্য করিয়া মার্বেল পাতল দিয়ে সাজিয়ে রাখছে। আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর বান্দারা, আল্লাহ তাআলা মানুষ বানাইছে ইবাদতের জন্য, আর ইবাদত করার জন্য ইবাদত শিখা লাগবে কি লাগবে না? ইবাদত নামাজ রোজা শিখবেন কলেজে, কলেজে শিখায়, ভার্সিটিতে শিখায়, হাই স্কুলে শিখায়, প্রাইমারি স্কুলে শিখায়, কোথায় শিখায়? মাদ্রাসা। এই মাদ্রাসা শিখানোর জন্য আলহামদুলিল্লাহ, এই মাদ্রাসা শিখানোর জন্য আমাদের জন্য জায়গায় জায়গায় মাদ্রাসা, জায়গায় জায়গায় মসজিদ, জায়গায় জায়গায় মুক্ত, জায়গায় জায়গায় ময়ূর সুন্নাহ মাদ্রাসার মতো হাজারো মাদ্রাসা। কথা বলেন ঠিক না বেঠিক? এই আল্লাহর বান্দার এই মাদ্রাসাগুলি যদি না থাকে, মানুষ আর মানুষ থাকবে না, হায়াওয়ান জানোয়ার পশুর মতো হয়ে যাবে। মানুষের সমাজ আর মানুষের সমাজ থাকবে না, এটা জানোয়ারের সমাজে পরিণত হয়ে যাবে। এজন্য আল্লাহর নবী বলেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমাত। দ্বীনি ইলম শিক্ষা করা সব মুসলমান নর-নারীর উপরে ফরজ। যেরকম কথা ঠিক না বেঠিক? এই ফরজ ইলম কোথায় শিখবে? মাদ্রাসায়। এই আল্লাহর বান্দারে মাদ্রাসা দরকার আছে না নাই? জোরে কোন না কেন? মুরব্বীরা তো বলে না দরকার নাই। কে বাজার দরকার নাই? এই মাদ্রাসা বলে হুজুর মাদ্রাসার দরকার আছে। এখন মাদ্রাসা থাকলে আমাদের লাভ কি? নবীজি বলেন, মানুষ মারা গেলে সমস্ত মানুষের নেক কাজের দরজা বন্ধ হয়। 3টা নেক কাজের সওয়াব কিয়ামত পর্যন্ত কবরে চলতে থাকে। 1 নাম্বার ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন, 1 নাম্বার হলো সদকা জারিয়া। এই ছাত্ররা ওঠাউঠি করে কেন? আল্লাহর নবী বলে, সদকা জারিয়া যারা করে যাবে, সওয়াব কিয়ামত পর্যন্ত কবরে চলতে থাকবে। আপনারা বলতে পারেন সওয়াব কবরে যাবে মরণের পরে, দুনিয়ার কষ্ট পরিশ্রমের টাকা দিনের জন্য আমরা খরচ করবো, এখানে কোনো লাভ আসেনি। আল্লাহ পাক বলেন, মান জা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহর রাস্তায় যারা এক দিবেন, আল্লাহ পাক তাদেরকে দুনিয়ার মধ্যে কমপক্ষে 10 গুণ বাড়াইয়া দিবে। সুবহানাল্লাহ বলেন। এক নেকি গারে কোই বান্দা করে, এক নেকি গারে কোই বান্দা করে, এক की बदले में उसको 10 मिले। मन जा बिल हसनती फलाहु अशरु আমসালিহা। আল্লাহ রাস্তায় যারা দিনের জন্য 1 টাকা দান করবে, আল্লাহ পাক তাকে 1-এর বিনিময়ে কমপক্ষে কয় গুণ বাড়াইয়া দিবে? আওয়াজ দিয়ে কর, 10 গুণ। দেওয়ার ক্ষমতা আল্লাহর আছে না নাই? আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাহুল গনিয়্যু, ওয়াল্লাহুল গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা। আমি আল্লাহ ধনী, তোমরা সবাই মিসকিন। ধনীকে ওই আল্লাহ পাক বলেন, বান্দা আমি ধনী, তোমরা যদি আমার রাস্তায় 1 দাও, আমি আল্লাহ কমপক্ষে 10 গুণ তোমাদেরকে বাড়াইয়া দিব। যেহেতু সময় অনেক হয়ে গেছে,
হারুন আল মাদানী সাহেব হুজুর দামাত বারকাতুহু, হুজুর রাস্তায় গাড়ি নষ্ট হয়ে গেছিল, মাগরিবের পরে বয়ানে আসতে পারে নাই, আসার পরে বয়ান করতে যাইয়া সময় একটু দেরি হয়েছে, আপনাদেরও মনে হয় ঘুমে ধরনের টাইম হয়ে গেছে, কথা বলতে কিনা। আবার আগামীকালকে তো আপনারা বয়ান শুনবেন, এজন্য আমি লম্বা করবো না, যদি আবার কখনো দেখা হয় কথা বলার জন্য চেষ্টা করব। এখন যে কথাটা বলতে চাই, এই মাদ্রাসা আসল কথা যাওয়ানোর আগে বুঝতে লেগেছে, এর লেগে অনেকে জুতা লয়ে দৌড় দেয়। এই জন্য আমি বলছিলাম আমার মাঝখানে রাখবেন, কোন জায়গায় মাঝখানে, যখন একজন আকর্ষণ থাকবো আর দৌড় দিত। এখন মনে করি দূর অস্ত শেষ, আবার অমুক করে যদি কিছু দেওয়ার লেগে ধরে এলাকা দৌড় দেয় না, দিলে দিলেন না দিলে না, কোনো অসুবিধা নাই। মাদ্রাসা চলছে, চলবে, কিয়ামত পর্যন্ত বন্ধ হবে না। চালাই আনার ক্ষমতা আমার আল্লাহ রাসূল না, কিন্তু বখিলি করলে আপনারা জান্নাত পাবেন না। আল্লাহর বান্দারা কে আছেন? আল্লাহর নবীর ঘরে মাদ্রাসার জন্য লক্ষ লক্ষ টাকা মাদ্রাসা বর্তমানে ঋণে আছে। আপনারা হিসাব দেখছেন, গত 1 বছরে প্রায় 1 কোটি টাকার কাছাকাছি, 1 কোটি টাকার কাছাকাছি মাদ্রাসার ব্যয় আলহামদুলিল্লাহ। অথচ মাদ্রাসা সরকারি কোনো বরাদ্দ নাই, কোনো বাজেট নাই, যে বাজেট অনুযায়ী সরকার টাকা দিব এমনও না। বিনা বাজেটে আল্লাহ পাকের সাহায্যে 1 কোটি টাকার কাছাকাছি খরচ হয়ে গেল মজলিসে। এমন কে আছেন যে মাদ্রাসার জন্য 1 লাখ টাকা, 50,000 টাকা, 20,000 টাকা, 10,000 টাকা, 5,000 টাকা আল্লাহর হস্তে মাদ্রাসায় দান করবেন? এমন একজন আল্লাহর বান্দা। সকলের আগে আমি চাই যে হুজুর, আমি আমার মা বাপ ময়মনসিংহের আত্মীয়-স্বজন এদের মাগফিরাতের জন্য 5,000 টাকা, 10,000 টাকা, 20,000 টাকা, 50,000 টাকা, পারলে বেশি, না পারলে কম, কোনো অসুবিধা নাই, সর্বোচ্চ একটা দাম। একজন আল্লাহর বান্দা আগে বলেন তো, পারলে নগদ, না পারলে নাম লেখাইবেন, 1 মাস পরে দিবেন, রমজান মাসের মধ্যে দিয়ে দিবেন। রমজানে 1-এর বিনিময়ে আল্লাহ তাআলা আপনাদের আমল নামায় কমপক্ষে 70 গুণ, রমজানে 1-এ 70 গুণের সওয়াব।